লামিন ইয়ামাল গোল করার পর মাঠেই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্বকাপে তার এই সেজদার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মুসলিম পরিচয়কে প্রকাশ্যে ধারণ করতে তিনি কখনো কোনো দিন দ্বিধাবোধ করেননি। 2026 বিশ্বকাপের নকআউট পর্ব যত এগিয়েছে ততই যেন একে একে বিদায় নিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রতিনিধিরা এবং মুসলিম তারকা ফুটবলাররা। মরক্কো বিদায় নিয়েছে, মিশর বিদায় নিয়েছে, আলজেরিয়া বিদায় নিয়েছে, সেনেগালও ছিটকে পড়েছে। স্পেন অবশ্য এখনো টিকে আছে, আর সেই দলের অন্যতম বড় ভরসা লামিন ইয়ামাল। বর্তমান টুর্নামেন্টের এই পর্যায়ে তিনি বিশ্বের অন্যতম আলোচিত মুসলিম ফুটবলার হিসেবে মাঠে রয়েছেন। শেষ 16 চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালকে যখন 1-0 ব্যবধানে জেতে স্পেন, তখন ম্যাচ শেষে বাধা ভাঙা উৎসব থামিয়ে ইয়ামাল এগিয়ে যান কান্নায় ভেঙে পড়া রোনালদোকে সান্ত্বনা দিতে। দুই প্রজন্মের সেই আলিঙ্গনের ছবি মুহূর্তেই যেন ভাইরাল হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ফের নাটকীয় জয় পায় স্পেন, এবারও মিকেল মেরিনোর গোলে 2-1 ব্যবধানে। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন ইয়ামাল নিজেই। সতীর্থ দানি ওলমো ম্যাচ পরবর্তী মন্তব্যে বলেন, ইয়ামাল বল পেলেই প্রতিপক্ষের 2-1 খেলোয়াড় তাকে ঘিরে ফেলে, যার ফলে মাঠের অন্য প্রান্তে জায়গা তৈরি হয়ে যায় বাকিদের জন্য। মাত্র 18 বছর বয়সে লামিন ইয়ামাল যা অর্জন করেছেন তা অনেক কিংবদন্তিও ক্যারিয়ারের শুরুতে করতে পারেনি। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসে তিনি ক্লাব এবং স্পেন দুই জায়গাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার গতি, তার ড্রিবলিং, বাম পায়ের নিখুঁত নিয়ন্ত্রণ, সংকীর্ণ জায়গায় বল ধরে রাখার ক্ষমতা এবং গোল তৈরির দক্ষতা তাকে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিমূলক ফুটবলারদের মধ্যে একজন বানিয়েছে। ইয়ামালের পারিবারিক শিকড়ও অনেকের আগ্রহের বিষয়। তার বাবা মরক্কোর এবং মা নিরক্ষীয় গিনির। স্পেনে জন্ম ও বেড়ে ওঠা হলেও তিনি নিজের মুসলিম পরিচয় গর্বের সঙ্গে বহন করেন। মাঠে সেজদা করা, ইসলাম বিদ্বেষী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিভিন্ন মানবিক ইস্যুতে কথা বলার কারণে তিনি কেবল একজন ফুটবলার নন, অনেক তরুণের কাছে একজন অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। এই বিশ্বকাপে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত, দারুণ পারফরমেন্স। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন, আক্রমণে ধার এনেছেন এবং স্পেনের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন আগামী এক দশক বিশ্ব ফুটবলের অন্যতম মুখ হতে পারেন ইয়ামাল। সাবেক বার্সেলোনা কোচ জাভি সহ অনেকেই ইতোমধ্যে তাকে ভবিষ্যতের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন। আগামী 13 জুলাই ইয়ামালের 19তম জন্মদিন, যা পড়ছে সেমিফাইনালের ঠিক আশেপাশে। তবে জন্মদিনের আনন্দের চেয়ে তার চোখ এখন একটাই, লক্ষ্য স্থির করে আছে স্পেনকে ফের বিশ্ব চ্যাম্পিয়ন করা। ফ্রান্স ম্যাচের আগে তিনি নিজেই সতর্কবার্তা দিয়ে বলেছেন, ফ্রান্সের স্পেনকে ভয় করা উচিত। এই টুর্নামেন্ট জুড়ে ইয়ামালকে নিয়ে প্রশংসা করেছে ফুটবল বিশ্বের রথী মহারথীদের কণ্ঠে। লিওনেল মেসি বলেছেন, এত